কেক খেতে তো আমরা সবাই ভীষণ ভালোবাসি, আর তার থেকেও ভালো লাগে কেক বানাতে। তাই আজকে তোমাদের সাথে একটা দারুণ কাপকেকের রেসিপি শেয়ার করছি, যেটা বানানো খুবই ইজি আর খুব টেস্টি লাগে খেতে। তো চলো রেসিপিটা তাহলে ঝটপট শুরু করি। তো প্রথমে আমি এই কাপকেক বানানোর জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2টো ডিম। এর মধ্যে দিয়ে দেবো একটু গুঁড়ো করা চিনি 1 কাপের মতো। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু ভ্যানিলা এসেন্স আর দিয়ে দিচ্ছি একটু মিল্ক এসেন্স। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপের মতো ভেজিটেবল অয়েল। এটা যে কোনো ভেজিটেবল অয়েল তোমরা নিতে পারো। এবার ভালো করে একটা হ্যান্ড বিটারের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন সমস্ত কিছু মিশে যাবে তখন একটা ছাঁকনির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 250 গ্রামের মতো ময়দা, আর দিয়ে দেবো 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/4 টিস্পুন মতো বেকিং সোডা। তারপর আবারও সবকিছুকে মিশিয়ে নিয়ে মিশ্রণটা রেডি করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা চকোচিপ। এটা একটা ভ্যানিলা কাপকেক হচ্ছে, আর এটার টেস্টটা চকোচিপ দেওয়ার জন্য আরো বেশি টেস্টি হয়ে যাবে। আর চকোচিপ তো বাচ্চাদের থেকে বড়দের সবারই ভীষণ ভালো লাগে। তো চলো, আমার কাপকেকের ব্যাটার রেডি হয়ে গেছে। এবার আমি কাপকেক মোল্ডের মধ্যে এই কেক ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। আমি এই কাপকেকটাকে আজকে ওভেনের মধ্যে বানাবো। তোমরা চাইলে উইদাউট ওভেন বা যে কোনো কড়ার মধ্যে এটা বানাতে পারো। তবে ওভেনে বা কড়াইতে যেটাতেই করো আগে থেকে কিন্তু 10 মিনিটের জন্য প্রিহিট করে নেবে, তাহলেই কিন্তু পারফেক্ট কেকটা তৈরি হবে। এবার কেকের ওপর থেকে আমি একটু চকোচিপ দিয়ে দিয়েছি। এবার এটাকে ওভেনে দিয়ে দেবো আর টেম্পারেচার রাখবো 180 ডিগ্রি সেলসিয়াসে 20 থেকে 25 মিনিটের জন্য। কেকটা ততক্ষণ তৈরি হোক, চলো তোমাদের সাথে একটা দারুণ প্রোডাক্ট শেয়ার করি। আচ্ছা, আমাদেরকে তো প্রতিদিন রান্নাঘরে বেশ অনেকটা সময় কাটাতে হয়। তার জন্য আমাদের রান্নাঘরটাকে পরিষ্কার রাখাও কিন্তু ভীষণ চাপের হয়ে যায়। তাই আমি খুঁজে পেয়েছি একটা দারুণ প্রোডাক্ট, আগারোর রয়্যাল ইলেকট্রিক স্পিন স্ক্রাবার, যার সাহায্যে তোমরা ঘরের প্রতিটা কোণা এবং কিচেন, বাথরুম, কার এরিয়া সবকিছু খুব ইজিলি ক্লিন করে নিতে পারবে। চলো তোমাদেরকে একটু ডেমো দেখিয়ে দিই, মানে কিভাবে আমরা এটাকে ইউজ করতে পারি। তো প্রথমেই আছে একটা ইন্টারনাল মোটর সিস্টেম মেইন স্ক্রাবার ইউনিট। এর সাথে আছে একটা ইউএসবি কেবল, যেটার সাহায্যে আমরা 3 থেকে 4 ঘন্টা এটাকে ফুললি চার্জ করে 90 মিনিটস পর্যন্ত চালাতে পারি। আর এর সাথেই আছে একটা এক্সটেনশন রড। যারা বসে বা বেন্ড হয়ে ক্লিনিং করতে পারে না তাদের জন্য কিন্তু এটা ভীষণই ইউজফুল। এইভাবে দুটো রডটাকে কানেক্ট করে দিচ্ছি, আর এখানে যে রোটেট অপশন আছে এটার সাহায্যে আমরা লেন্থটাকে অ্যাডজাস্ট করে নিতে পারি। তো আমি এক্সটেনশন রডের মধ্যে মেন ইউনিটটাকে কানেক্ট করে নিয়েছি, আর এর মধ্যে একটা ব্রাশ হেড অ্যাটাচ করে দিয়েছি। এটার সাহায্যে আমরা খুব সহজেই না ঝুঁকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্লোর, টাইলস সবকিছু ইজিলি ক্লিন করে নিতে পারি। আর এটাকে স্টোর করার জন্য এর সাথেই আছে একটা মপ হোল্ডার, যার সাহায্যে তোমরা এই রডটাকে এর মধ্যে অ্যাটাচ করে দেওয়ালে বা কোনো জায়গায় এটাকে স্টোর করে রাখতে পারবে। আর এর সাথেই আছে একটা ইউজার ম্যানুয়ালও। তো চলো এবার তোমাদেরকে এক এক করে ব্রাশ হেডগুলোর ইউজ দেখাই। তো প্রথমেই এই মেন ইউনিটে আমি যে অ্যাটাচমেন্টটা লাগাচ্ছি এর সাহায্যেই বেসিক্যালি আমি সমস্ত ব্রাশগুলোকে অ্যাটাচ করে ইউজ করব। ব্রাশ অ্যাটাচ করা হয়ে গেলে এই যে আছে পাওয়ার বাটন, যেটা প্রথমেই প্রেস করলে হবে এটা হাই স্পিড, তারপর এটাকে আবার প্রেস করলে এটা লো স্পিড হয়ে যাবে। লো স্পিড 250 আরপিএম, যেটা ডেইলি ইউজের জন্য একদম পারফেক্ট, আর হাই স্পিড 350 আরপিএম, যেটা আমরা ইউজ করব ডিপ ক্লিনিং এর জন্য। তো আমি এর মধ্যে প্রথমে যে ব্রাশটা অ্যাটাচ করেছি সেটা হলো ফাইবার ব্রাশ, মানে যেটাকে আমরা স্কচ ব্রাইট বলি। এটাকে আমি এই কিচেন টপ বা বেসিন এগুলো পরিষ্কার করার জন্য ইউজ করছি। এটার সাহায্যে তোমরা আরো অনেক সারফেসই ক্লিন করে নিতে পারবে। তারপর এর মধ্যে অ্যাটাচ করছি আমি ক্লোথ ব্রাশ, যেটার সাহায্যে এই কিচেন টপটাকে আমি আরেকবার মুছে নিতে পারবো। এই ক্লোথ ব্রাশটা তোমরা যে কোনো সারফেস মোছার জন্য ইউজ করতে পারো, যেমন এটাকে আমরা এই যে মিরর ক্লিন করার জন্য ইউজ করছি। মিররটা খুব ইজিলি এটা ক্লিন হয়ে যায়, আর এটার সাহায্যেই তোমরা যে কোনো ফার্নিচারও ক্লিন করে নিতে পারবে। এবার এই ক্লোথ ব্রাশটাকে আমি রিমুভ করে দিচ্ছি। এবার এর মধ্যে অ্যাটাচ করবো আমি স্পঞ্জ ব্রাশ, যেটার সাহায্যে আমি এই যে ওভেন, কুকটপটাকে ইজিলি ক্লিন করতে পারবো, বা কিচেনের এই যে টাইলসগুলোকেও ক্লিন করে নিতে পারবো। তো আমি এখানে এই কুকটপের ওপর একটু লিকুইড সোপ বা ক্লিনজার দিয়ে এটাকে ক্লিন করে নিচ্ছি। খুব ইজিলি আর খুব ফাস্ট এটা ক্লিন হয়ে যায়, মানে এটা একটা টাইম সেভিং প্রোডাক্টও বলতে পারো, ভীষণই ইউজফুল। তো আমার এটা ক্লিন করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটা পরিষ্কার হয়ে গেছে। এবার এই স্পঞ্জ ব্রাশ মানে সেম অ্যাটাচমেন্ট দিয়ে আমি কিচেন টাইলসগুলোকেও পরিষ্কার করে নিচ্ছি। টাইলসগুলো আমার ক্লিন হয়ে গেছে, এগুলোকেও আমি একটু মুছে নেব। তারপর এর মধ্যে অ্যাটাচ করছি আমি পয়েন্টেড ব্রাশ, যেটা ভীষণই ইউজফুল কর্নার্স, গ্রাউটস, গ্রুভস এগুলোকে ক্লিন করার জন্য। দেখো কিচেনের এই যে কর্নার্সে তেল ময়লা কিন্তু ভীষণভাবে জমে থাকে, সেগুলোকে ক্লিন করা কিন্তু ভীষণই পরিশ্রমের কাজ। এটা কিন্তু এর সাহায্যে খুব ইজিলি ক্লিন হয়ে যাবে, আর এটাকে ওয়াশ বেসিনও ক্লিন করার জন্য ইউজ করতে পারবে। তারপর এর মধ্যে অ্যাটাচ করছি বিগ ব্রিসেল ব্রাশ। এই বিগ ব্রিসেল ব্রাশ আর স্মল ব্রিসেল ব্রাশ এই দুটো মেইনলি ডিপ ক্লিনিং এর জন্য। তো আমি এটাকে ইউজ করছি বাথরুমের
বাথরুমের মার্বেল টাইলস এগুলো ক্লিন করার জন্য। ভীষণভাবে বাথরুমে স্টেইন তৈরি হয় যেটা খুব ইজিলি এই ব্রাশের সাহায্যে ক্লিন হয়ে যাবে। এই স্প্রিন স্ক্রাবারটা ইউজ করার সময় একটা কথা মাথায় রাখতে হবে, এটাকে কিন্তু আমরা জেন্টলি ইউজ করব, কোনো রকমের প্রেশার ফোর্স এর মধ্যে দেওয়া যাবে না। এবার আমি যে লাস্ট ব্রাশটাকে ইউজ করছি সেটা হলো এই উলেন ব্রাশ। এটার সাহায্যে কোনো উডেন ফার্নিচার পলিশ করার জন্য কিন্তু ভীষণই ইউজফুল। শুধু উডেন ফার্নিচারের উপরে 2 ফোঁটা অয়েল দিয়ে এটাকে ইউজ করো, ভীষণ সুন্দরভাবে এটা পলিশ করে দেবে। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে একটা গ্লেজ এসে গেছে ফার্নিচারের উপরে। আর এই ব্রাশগুলো ইউজ করা হয়ে গেলে এগুলোকে লিকুইড সোপ বা জলের সাহায্যে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে সান ড্রাই করে নেবে। আর এর যে মেন ইউনিটটা আছে সেটাকে কিন্তু কোনোভাবেই জল দিয়ে ধোয়া যাবে না, এটাকে আমরা পরিষ্কার কাপড়ের সাহায্যে ভালোভাবে মুছে নেব। এইভাবে তোমরা এটাকে ইজিলি স্টোর করে নিতে পারবে। তো চলো এবার আমরা চলে আসি কাপকেকের দিকে। আমাদের কাপকেক কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার কেকগুলোকে বার করে আমি একদম ঠান্ডা করে নেব, তারপর এগুলোকে আমি সার্ভ করে নেব। দেখতেই পাচ্ছ কাপকেকগুলো কত সুন্দরভাবে তৈরি হয়েছে। এটা দেখতেও যেমন দোকানের মতো লাগছে, খেতেও কিন্তু একদম দোকানের মতো। তাই বাড়িতে অবশ্যই ট্রাই করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর এই কাপকেকগুলো বানিয়ে বাচ্চাদেরকে স্কুলে টিফিনও দিতে পারো, তাহলে কিন্তু বাচ্চারা ভীষণই খুশি হবে। তাহলে আজকে ভিডিওটা এইটুকুই, দেখা হবে আবারও কাল নতুন রেসিপি নিয়ে। আর তোমরাও যদি আমার মতো এই আগারো রয়্যাল ইলেকট্রিক স্পিন স্ক্রাবারটাকে পারচেস করতে চাও, তার জন্য ডেসক্রিপশন বক্সে আমি লিংক অ্যাড করে দিলাম, সেখান থেকে তোমরা ডিরেক্টলি নিয়ে নিতে পারো। আজ এইটুকুই, টাটা।